প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের হাফ কাপ ময়দার ডিম দিয়ে দারুণ মজার হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো এগ চিজ পরোটা। এই পরোটা তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয়। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, মোটামুটি সফট হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এবার একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন উপরে ড্রাই হয়ে গিয়েছে, তখন ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে ডিমটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার এই বলটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এটি মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, মধ্যের অংশটা কিন্তু ভারী থাকবে। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন এর উপর অল্প পরিমাণ গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। উপরে আবারও কিছুটা পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে এভাবে ভাঁজ করে সিল করে নেব। খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তারপর হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, এই পরোটা একটু মোটা হবে। দেখুন এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার পরোটা ভেজে নেব। সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে লো টু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি।
এখন এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি। নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পরোটা আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে তেল ছাড়াই হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দুই পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পরোটার উপর আমি বাটার লাগিয়ে নিচ্ছি। হাতের কাছে বাটার না থাকলে তেল ব্যবহার করা যাবে। তারপর উল্টে দিচ্ছি। এই পাশটাতেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও 1 থেকে 2 বার উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।